বাড়ছে তামাকজাত এই পণ্যের দাম। মনের দুঃখ ভাগাভাগি করতে স্বজনদের ফোন করবেন, প্রস্তাবিত বাজেটে বাড়তে পারে সিম কার্ডের দাম, খরচ বাড়বে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারেও। তবে নিত্যপণ্যের ক্ষেত্রে এবারের বাজেট কিছুটা স্বস্তি দিতে পারে আপনাকে, কারণ পেঁয়াজ, রসুন, মটর, ছোলা ও চাল সহ 30 নিত্যপণ্যের উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে, ফলে কমবে দামও। এই খুশিতে গুঁড়া দুধ দিয়ে 1 কাপ চা খেয়ে চাঙ্গা হতে পারেন আপনি, কারণ 2.5 কেজি ওজন পর্যন্ত গুঁড়া দুধের ওপর কর হার 89.32% থেকে কমিয়ে 58.6% করার প্রস্তাব আসছে। শুধু তাই নয়, দাম কমতে পারে দেশীয় মোটরসাইকেলের। ল্যাপটপ আমদানিতে কর হার 31% থেকে কমিয়ে 20% করা হতে পারে। ডেঙ্গুর চিকিৎসা ব্যয় কমাতে কিট আমদানিতে দেয়া হচ্ছে রেয়াতি সুবিধা। কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার ও সার্কিট আমদানির শুল্ক 10% থেকে কমিয়ে 1% করা হচ্ছে। এ কারণে